নির্বাচনের আগে যদি প্রবাসীদের দাবি পূরণ করা না হয়, নির্বাচনের আগে যদি এই গেজেট প্রত্যাখ্যান করা না হয়, এই বাংলাদেশে প্রবাসীরা কোনো নির্বাচন করতে দিবে না। প্রবাসীরা মারা গেলে লাশ বহন করতে হবে বিমান। প্রবাসীরা মারা গেলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে দিতে হবে 8 লক্ষ টাকা। শেষ জীবনে প্রবাসীদেরকে দিতে হবে মুক্তিযোদ্ধাদের মতো ভাতা। সরকার যদি আমাদের এই দাবি পূরণ না করে, তাহলে আমরা যমুনাতে যাব না, গঙ্গাতে যাব না, আমরা রেমিটেন্স শাটডাউন করে দিব। নির্বাচনের আগে যদি প্রবাসীদের দাবি পূরণ করা না হয়, নির্বাচনের আগে যদি এই গেজেট প্রত্যাখ্যান করা না হয়, এই বাংলাদেশে প্রবাসীরা কোনো নির্বাচন করতে দিবে না। তাই প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রবাসীরা বাঁচান, দুবাই প্রবাসীদেরকে বাঁচান, মালয়েশিয়ার প্রবাসীদেরকে বাঁচান। প্রবাসীদের অধিকার আদায় করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, এটা আমাদের মিস কল। এই প্রেস কনফারেন্স, এই মানববন্ধন, এটা মিস কল। আমরা যমুনায় যাব না। तेरे मन की गंगा मेरे मन की जमुना का बोल राधा बोल संगम होगा के नहीं। আপনার সাথে কোনো মিলন হবে না, কোনো সঙ্গম হবে না। প্রবাসীদের দাবি মেনে নেবেন। এই 4 দফা দাবি যদি বাস্তবায়ন না করেন, নির্বাচনের আগে প্রবাসীরা কঠিন আন্দোলনে যুক্ত হবে। প্রবাসীরা সিদ্ধান্ত নেবে বাংলাদেশে নির্বাচন হবে কিনা না। আমরা এমপি মন্ত্রী হতে চাই না, আমাদের অধিকার চাই, আমাদের সম্মান চাই। এই সম্মানটুকু দিতে যেন সরকার অবহেলা না করে, সেই অনুরোধ করছি সাংবাদিকদের মাধ্যমে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রবাসীরা আপনাদেরকে ভালোবাসে, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে। আপনারা প্রবাসীদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।